ম্যাগনেসিয়াম ছাড়া কখনো ক্যালসিয়াম হাড় থেকে রক্তে আসতে পারে না। সেকেন্ড আরেকটা কাজ হলো ম্যাগনেসিয়ামের, সেটা হলো যখন কোনো গরুর রক্তে ক্যালসিয়ামের ঘাটতি হয় তখন তার শরীর থেকে একটি পিটিএস হরমোন বা প্যারাথাইরয়েড হরমোন তৈরি হয়। প্যারাথাইরয়েড হরমোন তিনটা কাজ করে। যখন রক্তে ক্যালসিয়াম থাকে না তখন প্যারাথাইরয়েড হরমোন উৎপন্ন হয়। উৎপন্ন হওয়ার পর সে হাড়কে সিগন্যাল দেয়, আমার রক্তের মধ্যে ক্যালসিয়াম কম আছে, তুমি আমার রক্তে ক্যালসিয়াম দ্রুত পাঠাও। দ্বিতীয় যে কাজটা করে সে হলো কিডনিকে বলে, তুমি ইউরিনের মাধ্যমে ক্যালসিয়ামকে বের হতে দিবা না, তুমি সেটা ওখানে জমা রাখো, আমার রক্তে ক্যালসিয়ামের প্রয়োজন। তৃতীয় যে কাজটা করে সেটা হলো ইন্টেস্টাইন, যেখানে খাবার জমা হয় সেখানে ভিটামিন ডি কে প্যারাথাইরয়েড হরমোন বলে, তুমি খুব দ্রুত সেখান থেকে ক্যালসিয়াম তৈরি করে আমার রক্তে পাঠাও, কারণ আমার রক্তে ক্যালসিয়াম কমে যাচ্ছে। এই যে টোটাল প্রসেস প্যারাথাইরয়েড হরমোন করে, এই প্রসেসটা সম্পূর্ণ ব্যাহত হয় যখন ম্যাগনেসিয়াম না থাকে। থার্ড যে বিষয় সেটা হলো ভিটামিন ডি। ভিটামিন ডি খাবার থেকে ক্যালসিয়ামকে রক্তে নিয়ে আসে। যখন শরীরে ভিটামিন ডি থাকবে না তখন খাবার থেকে ক্যালসিয়াম উৎপন্ন হবে না, সেটা সরাসরি ইউরিন থেকে বের হয়ে যাবে। ভিটামিন ডি আপনি কোথায় পাবেন? গর্ভ অবস্থায় শেষের 10 থেকে 15 দিন আপনার গাভীকে রোদের মধ্যে নিয়ে যান, সকালের রোদে 2 থেকে 3 ঘন্টা রাখেন, তাহলে সে ভিটামিন ডি পেয়ে যাবে। আর যদি মনে হয় না আপনার গাভীকে ফার্ম থেকে বের করা সম্ভব না, সেক্ষেত্রে আপনি খড় খাওয়াতে পারেন, কারণ শুকনো খড়টা যে খাওয়াচ্ছেন সেটা তো রোদে শুকিয়ে তারপর তো খড় হচ্ছে, তো তার মধ্যে ভিটামিন ডি রয়েছে। এভাবে করে আপনি ভিটামিন ডি এর ব্যবস্থা করতে পারবেন। চতুর্থ যে বিষয় সেটা হলো পটাশিয়াম। আপনি আপনার গাভীকে শেষের 20 দিন কচি ঘাস কম পরিমাণে খাওয়ান, কারণ কাঁচা ঘাসে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এই পটাশিয়াম খেলে ম্যাগনেসিয়াম উৎপন্নে বাধাগ্রস্ত হয়। যখন ম্যাগনেসিয়াম উৎপন্নে বাধাগ্রস্ত হবে বাচ্চা দেওয়ার ঠিক ওই সময়ে আপনার গাভীর শরীরে হঠাৎ করে অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা তৈরি হবে, সেটা হাড় থেকে সেই চাহিদা সে পূরণ করবে। যদি ম্যাগনেসিয়ামই না থাকে তখন হাড় থেকে ক্যালসিয়াম উৎপন্ন করতে পারবে না, কারণ পটাশিয়াম তখন তাকে বাধা দেবে। আপনি যদি একজন খামারি হিসাবে এই 4টা বিষয় যদি ঠিক মতো মেনটেন করেন তাহলে আপনার গাভীর মিল্ক ফিভার হওয়ার চান্স একেবারেই কমে যাবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।